কাজের বৌদির বাড়িতে গেলাম, সেখানে বৌদি বলল চল আমাদের পুকুর পাড়ে যাব, খুব নাকি চিংড়ি মাছ ভেসে গেছে। কুয়াশা হয়েছিল খুব, আর কুয়াশার সাপোর্টে চিংড়ি মাছ ভেসে গেছে। বৌদিকে নিয়ে আমি যখন পাড়ে গেলাম, প্রচণ্ডই ঠান্ডা, যেয়ে দেখলাম সত্যিকারেরই ধারের গায়ে কত চিংড়ি মাছ বসে আছে। আর বড় বড় সেই মাছরাঙা পাখিগুলো দুটো একটা চিংড়ি মাছ খেয়েছে, আধখানা করে ফেলেছে, নষ্ট করে পড়ে আছে। বৌদি আমাকে বলল কি করব বলতো? আমি বললাম বৌদি চাটুনি জাল নিয়ে এসো, আমি ধরতেছি। ওই শীতে কনকনা নিয়ে। এখন আমাদের গ্রামে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে সকালবেলা বন্ধুরা। বৌদি বলল না নামিস নি রে, প্রচুর ঠান্ডা। আমি বললাম না বৌদি, আমি ধরি না, তোমরাও খাবে আর আমাকেও দিবে কটা। বৌদি বলল আচ্ছা ঠিক আছে বলে গোটা পাড় ঘুরলাম, ঘুরে প্রায় হ্যাঁ পেয়েছি 12-13টার মতন চিংড়ি মাছ পেয়েছি। বৌদি আমাকে 4টে দিয়েছে, তারপর বৌদি রেখে দিয়েছে। তারপর বাড়ি আসলাম, আর বৌদি বলল তোকে কাজ করতে হবে না, তুই আমার একটা জামা টামা পরে নে, পরে নিয়ে চলে যা, আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নেব। আমি বললাম বৌদি আমাকে একটু আগে চা খাওয়াও, প্রচণ্ড ঠান্ডা লাগছে। বৌদি বলল আচ্ছা ঠিক আছে বলে বৌদি চা বানালো, আমাকেও দিল। বৌদির শাশুড়ি মাও খেলো, আর বৌদিও খেলো। দাদা বলল বাহ রিঙ্কু, চিংড়ি মাছগুলো বেশ ভালোই ধরেছিস। তখন বৌদি বলল ওকে আর আবদার করো না, ও কিছু আজকে আর রান্না টান্না করতে পারবে না, সকাল থেকে প্রচুর জল ঘেটে ফেলেছে, এইবার ওর একটু রেস্টের প্রয়োজন, ওকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর দাদা ওকে বলল তুমি বাসনগুলো একটু ধুয়ে দাও। দাদা বলল ঠিক আছে, আমি তাই বাসন ধুয়ে দিচ্ছি। দাদা বাসন ধুয়ে দিল, মাসিমা মাছ বাছতে বসে গেল, আর কাজের বৌদি সে তার সব একটা একটা করে নিজে হাতে কাজ করতে লাগলো। আমি বাড়ি চলে আসলাম মাছগুলো নিয়ে। বৌদি যাওয়ার সময় বলল চিংড়ি মাছের মালাইকারি বানাস কিন্তু। আমি বললাম বৌদি নারকেল নেই। বৌদি বলল আচ্ছা দাঁড়া, আমাদের বাড়িতে নারকেল আছে, একটা ভাঙি, আধখানা তুই নিয়ে যাবি আর আধখানা আমি রান্না করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে বৌদি। বৌদি আধখানা নারকেল দিল, নারকেলটা আমি নিজেই ভাঙিয়েছি, ভেঙে বৌদিদেরটাও কুড়ে দিয়ে এলাম নারকেল কুড়োনি দিয়ে, আর আমারটাও কুড়ে নিয়ে চলে এসেছি। বাড়িতে এসে মেয়ে যখন দেখলো, মেয়ে তো অবাক হয়ে গেল, বলল ও মা আজকে চিংড়ি মাছের মালাইকারি খাবো।